তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আকিব ইকবাল। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী উচ্চতর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি অর্থাৎ অনুশীলনী 2 নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের যেহেতু আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতিক রাশি, তার আগে আমরা একটু জেনে নিই যে এই বীজগণিতিক রাশিটা কি। বীজগণিতিক রাশি কিন্তু অর্থাৎ আমরা কিন্তু আমাদের ছোট যে ক্লাসগুলো ছিল অর্থাৎ ক্লাস 6, 7, 8 এই ক্লাসগুলোতে কিন্তু আমরা টুকটাক বীজগণিতে ম্যাথ করেছি, তাই না? যেমন আমি যদি বলি a + b হোল স্কয়ার বা a + b হোল কিউব, এগুলো কি একটা বীজগণিতিক রাশির ফর্মুলা, তাই না? সেখানে কিছু কিছু চলক ছিল, কিছু চলকগুলো ধরো আমাদের মান বের করতে হতো, কিছু ফর্মুলা ছিল বর্গ করে বা রুট করে আমাদের অ্যান্সারগুলো আনতে হতো। তো এই জিনিসগুলো ছিল হচ্ছে আমাদের বীজগণিত অঙ্কগুলো আমরা করতাম। আজকে আমাদের এই উচ্চতর গণিতে এই বীজগণিতিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে দ্বিতীয় অধ্যায়ে, আমরা এখানে বীজগণিতিক রাশি রিলেটেড কিছু ফর্মুলা জানবো, চলক, এছাড়া যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো দেখবো এবং এই রিলেটেড কিছু ম্যাথগুলো আমরা করবো, প্লাস কিছু থিওরি রিলেটেড যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো আমরা পড়বো। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো মতো বুঝতে পারবে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো আজকে। এবং তার আগে তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটা আজকে প্রথম দেখছো, আমাদের ভিডিও আজকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে, তাহলে আমাদের তার সকল ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমরা যারা দীর্ঘদিন আমাদের ভিডিওগুলো দেখছো, আমাদের সাথে ছিলে, তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং যদি তোমরা আমাদের ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হতে পারো, তাহলে আমরা কষ্টগুলো করতেছি তোমাদের জন্য, সেই কষ্টগুলো আমাদের সার্থক হয়ে যাবে। সেজন্য তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবে এবং আমরা যে লেকচারগুলো নিয়ে আলোচনা করি সেগুলো নিয়ে তোমরা পাশে একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সব জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং আরেকটা কথা, আমাদের এই চ্যানেলটিতে আমরা যে শুধুমাত্র ম্যাথ রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করি তা না, আমরা আমাদের এই ম্যাথ রিলেটেড সাবজেক্টের সাথে সাথে আমরা আমাদের যে নবম দশম শ্রেণীর অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, ইংরেজি, তারপর তোমার পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এরকম অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, আমাদের সবগুলো সাবজেক্টেরই আমাদের এরকম লেকচার ভিডিও রয়েছে। তোমাদের কারো যদি কোনো লেকচার কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এবং আশা করছি যে তোমরা সেই ভিডিওগুলো দেখলে তোমরা নিজেরাই উপকৃত হতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। তোমরা আমাদের চ্যানেলটি ভালো ভিজিট করে দেখতে পারো এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারবে। আজকে আমাদের আলোচনার বিষয়টা যেহেতু হচ্ছে বীজগাণিতিক রাশি, তো বীজগাণিতিক রাশির ব্যাপারটা আমাদের তো সবারই কম বেশি ধারণা রয়েছে। আমি যেটা শুরুতে বললাম যে আমাদের বীজগণিতিক যে সূত্রগুলো থাকে, a + b হোল স্কয়ার, a² + b², তারপর a + b হোল কিউব, এরকম অনেক সূত্র থাকে, অনেক সিদ্ধান্ত থাকে। সেই জিনিসগুলো একটু আপডেট ভার্সন হচ্ছে এই বীজগণিতিক রাশিতে। আমরা এই চ্যাপ্টার আমরা আলোচনা করব। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে এবং তোমরা অবশ্যই আমি যেগুলো করাবো সেগুলো দেখার আগে তোমরা অবশ্যই একটু খাতা, কলম, বই নিয়ে বসবে, কারণ আমি অনেক সময় অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলবো বা ইম্পর্টেন্ট কিছু পয়েন্টগুলো বলবো। অবশ্যই সেই পয়েন্টগুলো একটু মার্ক করে রাখবে এবং অবশ্যই সেই জিনিসগুলো পরবর্তীতে পাশে একটু দেখবে, আর তোমাদের জন্যই ভালো হবে। চলো দেখি আমরা কোন কোন টপিকগুলো রয়েছে বইয়ের ভিতরে, যেগুলো আমাদের আজকে আমরা মূলত আলোচনা করব। দেখতে পাচ্ছি আমরা চলক, ধ্রুবক ও বহুপদী, তাই না? তো কি বলছে দেখো, যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা যদি একটি প্রতীক একাধিক সংখ্যা বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে প্রতীকটিকে চলক বলা হয় এবং সেটটিকে এর ডোমেন বলা হয়। কি বলেছে আবার পড়ি, যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে প্রতীকটিকে চলক বলা হয় এবং সেটটিকে এর ডোমেন বলা হয়। যদি প্রতীকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, তবে একে ধ্রুবক বলা হয়। যদি ওই প্রতীকটা একটি নির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করে, নির্দিষ্ট সংখ্যাকে আইডেন্টিফাই করতে পারে, তাহলে সেই নির্দিষ্ট সংখ্যাকে ওটাকে বলা হবে হচ্ছে ধ্রুবক বলা হয়। কোনো আলোচনায় একটি চলক এর ডোমেইন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে। কোনো আলোচনায় একটি চলক এর ডোমেইন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে।
কিন্তু একটি ধ্রুবকের মান কোনো আলোচনা নির্দিষ্ট থাকে। বহুপদী বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। বহুপদী হচ্ছে বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। অঋণাত্মক বলতে কি বোঝায় সেটা তো আমরা বাস্তব সংখ্যা রিয়েল নামের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। সেখানে হচ্ছে অঋণাত্মক বলতে বোঝায় হচ্ছে শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো। 0 থাকবে, সাথে থাকবে 1 2 3 4, আবার -1 2 3 4, সবগুলো সবই হচ্ছে অঋণাত্মক। এবং পূর্ণ সংখ্যা বলতে একটা পূর্ণ সংখ্যাগুলো বোঝায়, ঠিক আছে? যেমন 1 2 3 4 এগুলো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এবং আচ্ছা, পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল। আচ্ছা, এটা ছিল হচ্ছে মূলত এই যে বীজগাণিতিক রাশি যেগুলো, সেই রাশিগুলোর ক্ষেত্রে এগুলো থাকে। আচ্ছা, তাহলে শুরু থেকে এই পর্যন্ত দেখো যে চলক, ধ্রুবক এবং বহুপদী ব্যাপারটা নিয়ে যেগুলো বললাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তো আশা করছি এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে রয়েছে হচ্ছে, আমরা তো এর আগের যে এখানে ছিলাম এই পেজে কিন্তু আমরা বহুপদী ব্যাপারে আলোচনা করেছিলাম, তাই না? বহুপদী ব্যাপারে কি আলোচনা করেছিলাম? যে এখানে যেমন দেখো যে কোনো আলোচনা একটি চলক এর ডোমেন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে, কিন্তু ধ্রুবকের কোনো মান আলোচনা নির্দিষ্ট থাকে। বহুপদী হচ্ছে বিশেষ ধরনের একটি বীজগাণিতিক রাশি। আর এই বহুপদীটা হচ্ছে বীজগাণিতিক রাশি একটু বিশেষ তোমার পার্ট বলতে পারো বা একটা অংশ বলতে পারো। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে এক চলকের বহুপদী। এক চলকের বহুপদী। আর আমি জাস্ট একটু যোগ করে দেই, দেখতে সুবিধা হতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখবো আমরা হচ্ছে এক চলকের বহুপদী। এক চলকের বহুপদী বলতে কি বলেছে দেখি চলো। মনে করি x একটি চলক, x হচ্ছে একটি চলক। তাহলে i a, এক হচ্ছে a, দুই হচ্ছে ax + b, তিনে হচ্ছে ax স্কয়ার + bx + c, চারে হচ্ছে ax কিউব + bx স্কয়ার + cx + d ইত্যাদি আকারের রাশিকে x চলকের বহুপদী বলা হয়। আবার একটু পড়ি। মনে করি x একটি চলক, তাহলে প্রথমটা হচ্ছে a, এরপর হচ্ছে ax + b, এরপর হচ্ছে ax স্কয়ার + bx + c, এরপর হচ্ছে ax কিউব + bx স্কয়ার + cx + d ইত্যাদি আকারের রাশিকে x চলকের বহুপদী বলা হয়। যেমন a b c d ইত্যাদি হচ্ছে ধ্রুবক। a b c d ইত্যাদি হচ্ছে ধ্রুবক। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, সাধারণভাবে x চলকের বহুপদীর পদসমূহ cx⁻p আকারের হয়। সাধারণভাবে x চলকের বহুপদী পদসমূহ cx⁻p আকারের হয়, যেখানে c একটি x বর্জিত নির্দিষ্ট সংখ্যা এবং p একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেখানে c একটি x বর্জিত নির্দিষ্ট সংখ্যা যা শূন্য হতে পারে এবং p একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন p শূন্য হলে পদটি শুধু c হয়। pটা, এই যে এখানে যে p, এই pটা যদি শূন্য হয় তাহলে c x টার উপরে কি p x⁻p না? তাহলে p এর ভ্যালু যদি হয় 0, তাহলে x এর ভ্যালু কি হয়ে যায়? x⁻0। তাহলে থাকবে কি? শুধু c থাকে। তাহলে শুধু থাকবে হচ্ছে এই যে এই p শূন্য হলে পদটি শুধু c হয় এবং c শূন্য হলে পদটি বহুপদী অনুল্লেখ থাকে। কোন বহুপদীর সাধারণ পদে cx⁻p এ
সি কে এক্স টু দি পাওয়ার পি এর সহগ বা কোএফিসিয়েন্ট এবং পি কে এই পদের মাত্রা বা ঘাত বা ডিগ্রি বলা হয়। আবার পড়ি আমি লাইনটা, কোন বহুপদীর সাধারণ পদ সি এক্স টু দি পাওয়ার পি এ সি, এই যে সি, এই সি কে এক্স টু দি পাওয়ার পি এর সহগ বা কোএফিসিয়েন্ট এবং পি কে এই পদের মাত্রা বা ঘাত অর্থাৎ ডিগ্রি বলা হয়। কোন বহুপদীতে উল্লেখিত পদসমূহের কোন বহুপদীতে উল্লেখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীর মাত্রা বলা হয়। কোন বহুপদীতে উল্লেখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীর মাত্রা বলা হয়। বহুপদীতে গরিষ্ঠ মাত্রা যুক্ত পদটিকে মুখ্য পদ ও মুখ্য পদের সহগকে মুখ্য সহগ এবং জিরো মাত্রা যুক্ত অর্থাৎ চলক বর্জিত পদকে ধ্রুব পদ বলা হয়। চলক বর্জিত পদকে কি বলা হয়? ধ্রুব পদ বলা হয়। যেমন 2x to the power 6 minus 3x to the power 5 minus x to the power 4 plus 2x minus 5, এটা হচ্ছে একটা ধ্রুব পদ। এটা একটা তোমাদের কোশ্চেন দেওয়া এবং বলছে যে x চলক একটি বহুপদী যার মাত্রা হলো 6। এখানে এই যে x টা, ঠিক আছে, এই x টা হচ্ছে এই x চলক, x হচ্ছে চলকের একটি বহুপদী। x টা, এই যে x হচ্ছে চলকের একটি বহুপদী যার মাত্রা কত? এই x এর মাত্রা কত? এখানে 6। x এর সর্বোচ্চ মাত্রা কত? কিন্তু x তো অনেকগুলো আছে, কিন্তু এর ভিতরে সর্বোচ্চ মাত্রা পাওয়ার কোনটা আছে? এই যে এটা প্রথমটাই, কত? 6। তাহলে x চলকের একটি বহুপদী যার মাত্রা হলো 6, মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কত? যেটার পাওয়ার সবচেয়ে বেশি, ওইটার সাথে কোনটা আছে মুখ্য পদ? মুখ্য পদ হচ্ছে 2x to the power 6, এই যেটা 2x to the power 6। ওকে, এখন মাত্রা হলো 6, মুখ্য পদ হলো 2x to the power 6 এবং মুখ্য সহগ, তাহলে এই মুখ্য পদের সাথে সহগ কোনটা আছে? 2। তাহলে মুখ্য সহগ হচ্ছে 2 এবং ধ্রুব পদ যেটার সাথে কোনো চলক নেই সেটা কোনটা? এই যে -5। তাহলে ধ্রুব পদ কত? -5। তাহলে ধ্রুব পদ হচ্ছে -5। ক্লিয়ার? ধ্রুব হচ্ছে -5। এখন a not equals to 0, a not equals to 0 হলে পূর্বোক্ত এক বহুপদীর মাত্রা 0। এই যে এখানে 1 যেটা দেখছিলাম আমরা, এখানে কি আছে? a। তাহলে এই বহুপদীর মাত্রা কত? এর কোনো মাত্রা আছে? মাত্রা কিন্তু নাই। তাহলে এখানে এক নম্বর এটার জন্য বহুপদীর মাত্রা হলো 0, বহুপদীর মাত্রা হলো 0। 2 এর জন্য এই যে 2 হচ্ছে ax b, এটার ক্ষেত্রে 2 এর জন্য হচ্ছে বহুপদীর মাত্রা হবে 1, এটার জন্য মাত্রা কত হবে? 1। এবং 3 নাম্বারটার জন্য এই যে 3 নাম্বার, এটা ax² + bx + c, এটার জন্য হচ্ছে বহুপদীর মাত্রা হবে 2 এবং 4 নাম্বারটা অর্থাৎ ax³ + bx² + cx + d। আবার পড়ি, ax³ + bx² + cx + d, এটার জন্য 4 নাম্বারের জন্য বহুপদীর মাত্রা কত হবে? 3। বহুপদীর মাত্রা কত হবে? 3। যে কোনো অশূন্য ধ্রুবক, অর্থাৎ অশূন্য ধ্রুবক মানে a not equals to 0, এর ভ্যালু 0 হতে পারবে না। অর্থাৎ যে কোনো অশূন্য ধ্রুবক অর্থাৎ a not equals to 0 প্রদত্ত যে কোনো চলকের 0 মাত্রার বহুপদী অর্থাৎ a equals to ax to the power 0 বিবেচ্য। 0 সংখ্যাটিকে শূন্য বহুপদী বিবেচনা করা হয় এবং শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত ধরা হয়। আবার পড়ি একটু, যে কোনো অশূন্য ধ্রুবক a not equals to 0 প্রদত্ত যে কোনো চলকের 0 মাত্রার বহুপদী a equals to ax to the power 0 বিবেচ্য এবং 0 সংখ্যাটিকে শূন্য বহুপদী বিবেচনা করা হয় এবং শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত ধরা হয়। শূন্য বহুপদীর যে মাত্রা সেটাকে ধরা হয় হচ্ছে মাত্রা অসংজ্ঞায়িত ধরা হয়। এরপরে x চলকের বহুপদীকে সাধারণত x এর ঘাতের অর্ধক্রমে অর্থাৎ মুখ্য পদ থেকে শুরু করে ক্রমে ধ্রুবপদ পর্যন্ত বর্ণনা করা হয়। এরূপ বর্ণনাকে বহুপদী আদর্শরূপ বা স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়। ব্যবহারের সুবিধার্থে x চলকের বহুপদীকে p of x, q of x ইত্যাদি প্রতীক দ্বারা সূচিত করা হয়। ব্যবহারের সুবিধার্থে x চলকের যে বহুপদী সেই বহুপদীকে p of x বা q of x ইত্যাদি প্রতীক দ্বারা সূচিত করা হয়। যেমন p of x is equals to কি? p of x হচ্ছে 2x² +
7x প্লাস 5। আবার এরূপ p of x প্রতীকে x এর উপর বহুপদীটির মানের নির্ভরতা নির্দেশ করে। কি বলছে? p of x, এই যে p of x, এই যে এটা এখানে যে p of x লিখেছি আমরা, অর্থাৎ আমি যদি একটু দেখাই, এখানে এই যে p of x, যেটা এই p of x টাকে বলা হচ্ছে যে এই p of x প্রতীকে x এর উপর বহুপদীটির মানের নির্ভরতা, বহুপদীটির মানের নির্ভরতা নির্দেশ করে। তাহলে p of x বহুপদে p of x বহুপদে x চলকের পরিবর্তে কোন নির্দিষ্ট সংখ্যা a বসালে, p of x বহুপদে x চলকের, x যে চলকটা সেই চলকের পরিবর্তে কোন নির্দিষ্ট সংখ্যা যদি a বসালে বহুপদীটির যে মান, x চলকের পরিবর্তে কোন নির্দিষ্ট সংখ্যা a বসালে বহুপদীটির যে মান পাওয়া যায় একে p of a দ্বারা সূচিত করা হয়। p of a অর্থাৎ আমি যদি আবার পড়ি যে লাইনটা, p of x বহুপদীতে x চলকের পরিবর্তে কোন নির্দিষ্ট সংখ্যা a বসালে বহুপদীটির যে মান পাওয়া যায় একে p of a দ্বারা সূচিত করা হয়। ক্লিয়ার লাইনটা? আচ্ছা, তাহলে পুরো এক চলকের বহুপদীর ব্যাপারে যা যা বলা হয়েছে সবগুলো একটু একবার করে দেখো ভালো মতো, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি একবার থেকে দুইবার করে তুমি একটু পড়ো, এবং তোমাদের যদি কারো কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে কার কোথায় সমস্যা হচ্ছে, এবং আমরা পুরো চ্যাপ্টার শেষ করার পর তোমাদের সকল সমস্যাগুলোর ভিত্তিতে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আমরা তোমাদের সকল সমস্যাগুলোর সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা একটু ভালো মতো দেখো কোথাও তোমাদের সমস্যা হয় কিনা। তোমাদের যার যেখানে সমস্যা হোক না কেন, ছোট হোক বড় হোক, যেরকম প্রবলেম হোক না কেন, তোমাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমাদের ছোট্ট একটা ইকুয়েশন বুঝতে অসুবিধা হচ্ছে যে এই ইকুয়েশনটা কিভাবে সলভ করবো বা এই ইকুয়েশনটা কিভাবে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যে কোনো রকমের ছোট হোক বড় হোক যে কোনো রকমের সমস্যা কমেন্ট সেকশন তো আছে, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা আমাদের সমস্যাগুলো জানিয়ে দিবে, তাহলে আমরা তোমাদের সমস্যাগুলো বুঝতে পারবো। কারণ এই কমেন্ট সেকশন ছাড়া কিন্তু আমরা তোমাদের যে প্রবলেমগুলো বা তোমাদের যে যার যেখানে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাগুলো কিন্তু ধরতে পারবো না। তো তোমাদের অসুবিধাগুলো আমাদের ধরতে হলে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে যে তোমাদের কার কোথায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা শুধুমাত্র তারপরে আমরা শুধুমাত্র ধরতে পারবো যে তোমাদের প্রবলেমটা কোথায়। তো এই জন্য তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে তোমাদের সমস্যাগুলোর ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, আশা করছি যে এটা বুঝতে পেরেছো, তোমাদের অসুবিধা নেই। পরবর্তীতে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, উদাহরণ 1। সো উদাহরণ 1 কি বলেছে দেখো, যদি p of x is equals to 3x cube plus 2x square minus 7x plus 8 হয়, তবে p of 2, p of minus 2 এবং p of 1/2 এর মান নির্ণয় করো। আবার পড়ি, যদি p of x is equals to 3x cube plus 2x square minus 7x plus 8 হয়, তবে p of 2, p of minus 2 এবং p of 1/2 এর মান নির্ণয় করো। আচ্ছা, ওকে, সো এইটা দেওয়া আছে, রাইট? p of x is equals to 3x cube plus 2x square minus 7x
প্লাস 8 এটা দেওয়া আছে। তাহলে এখন আমাদের বলছে p অফ 2 এর মানটা ফার্স্ট বের করতে হবে, এরপর p অফ -2 এবং এরপর 1/2। তাহলে এখন প্রদত্ত বহুপদীতে x এর পরিবর্তে 2, এই যে x এর পরিবর্তে বলছে 2 -2 এবং 1/2 বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় অর্থাৎ এই যে p অফ x, এই x এর জায়গায় আমাদের একবার বসাতে হবে 2, এরপর একবার বসাতে হবে -2 এবং আরেকবার বসাতে হবে হাফ। ঠিক আছে, বসানোর পর আমরা ইকুয়েশনটা সলভ করে দেখতে পাবো কত ভ্যালুগুলো আসে। প্রথমটা যদি দেখি 2 বসে, যদি x এর ভ্যালু x এর জায়গায় যদি 2 বসে তাহলে কি আসে দেখো, p অফ 2 ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে যতগুলো x রয়েছে অর্থাৎ এখানে দেখো x কিউব, তারপর x স্কয়ার, তারপর x, এগুলো যেখানে রয়েছে সেই সবগুলো x এর জায়গায় এখন কত বসবে, 2 বসবে ফার্স্ট। তাহলে 2 বসে তাহলে কি হবে, এখানে ছিল 3x কিউব, তাহলে এখন বসবে 3 * 2 টু দি পাওয়ার কিউব, এটা প্লাস এখানে কি ছিল 2x স্কয়ার, তাহলে প্লাস 2 * 2 স্কয়ার মাইনাস এই যে মাইনাস 7x, তাহলে x এর জায়গায় কত বসবে 2, মাইনাস 7 * 2 প্লাস 8 প্লাস 8। তাহলে এখন করি আমরা 2 কিউব করলে কত হয়, যদি এখন ইকুয়েশন সলভ করো তাহলে 3 এর সাথে 2 কিউবটা গুণ হয়ে যাবে ফার্স্টে, প্লাস এরপর হবে 2 এর সাথে 2 স্কয়ারটা করলে গুণ হয়ে যাবে। তাহলে কত আসে এখানে, 2 স্কয়ার করলে হয় 4 * 2 কত 8, তারপর -7 * 2 কত 14 প্লাস 8। আর সবগুলা এখানে এই যে এইটা এবং এইটা, এই তিনটা যোগ হওয়ার পর 14 থেকে বিয়োগ হয়ে যাবে বা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আচ্ছা তাহলে এখানে কত আসে দেখো, 3 * 2 কিউব করলে কত হয় 8, 2 কিউব করলে 8, 3 * 8 24, আর এখানে আসে কত 24। আমি এটা ইকুয়েশন এখানে সলভ করে দিই, 3 * 2 কিউব, তাহলে 2 কিউব করলে কত হয় 8, 3 * 8 24, তাহলে 24 প্লাস এটা করলে কত হয় দেখো 2 * 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত 4 * 2 কত 8, তাহলে 8 মাইনাস 14, কারণ 7 * 2 কত 14, আর এবারে প্লাস 8, তাহলে কত আসে দেখো সলভ করলে কত আসে 24 থেকে মাইনাস 14, তাহলে বিয়োগ করলে কত আসে 10, আর 8 যোগ করলে কত আসে 8 এবং 8 যোগ করলে আসে, যেমন 24 থেকে 14 টা বিয়োগ করলে কত আসে হচ্ছে 10, তাহলে এটার কাজ শেষ। তারপর এখন আসবে হচ্ছে 8 আর 8, এইটা 8 কে যোগ করলে কত হয় 16, তাহলে প্লাস 16, তাহলে কত হবে 26, রাইট, কত আসে 26। তাহলে অ্যানসার কত আসবে p অফ 2, এটা অ্যানসার কত আসে 26। ক্লিয়ার? আচ্ছা এরপর যদি আমি এটা মুছে দিই, আচ্ছা এখন p অফ -2 যদি করি, যে p অফ -2 যদি করি এবার, তাহলে এই x গুলোর জায়গায় কত বসবে -2 বসবে, কারণ এই যে এখন আমরা এইটা করব -2 নিয়ে কাজ করব, রাইট। এর আগে কোন নিয়ে কাজ করেছিলাম 2 নিয়ে, জাস্ট 2 নিয়ে কাজ করেছিলাম, এখন আমরা কাজ করব হচ্ছে -2 নিয়ে। তাহলে x এর জায়গায় এখন কত বসবে, সবগুলো x এর জায়গায় বসবে হচ্ছে -2। তাহলে যদি বসাই p অফ -2 ইজ ইকুয়ালস টু, তাহলে এই যে x গুলোর জায়গায় কত বসবে -2 বসবে, তাহলে এইখানে x এর জায়গায় কত বসবে মাইনাস, তাহলে 3x কিউব, তাহলে এখন কত বসবে x থেকে -2, তাহলে 3 * -2, তারপর হোল ব্র্যাকেট দিয়ে উপরে হচ্ছে কিউব, প্লাস 2 এখানে কত 2x স্কয়ার, তাহলে এখন কত বসবে 2 * -2 হোল স্কয়ার, মাইনাস এই যে মাইনাস 7x, তাহলে x এর জায়গায় কত বসবে -2, -7 * -2 প্লাস 8, ওকে ক্লিয়ার। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করার পর অ্যানসার আসে কত 6, এবং ক্যালকুলেশন আশা করছি তুমি পারবা, কারণ এগুলো একদম বেসিক ইকুয়েশন। তো তারপর যদি তোমাদের ইকুয়েশন প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশন তো আছেই। এখন আচ্ছা এরপরে p অফ -2 এর ভ্যালু কত আসলো, তাহলে 6, অ্যানসার আসলো হচ্ছে 6, এর আগেটা পেয়েছিলাম হচ্ছে 26, ঠিক আছে। এরপর p অফ হাফ, এখন তাহলে এখানে আর বাকি থাকে কত হাফ 1/2 থাকে, 1/2 থাকে, তাহলে এখন আমরা এই x এর জায়গায় কত বসাবো আমরা হাফ বসাবো, 1/2 বসাবো, রাইট। তাহলে এখন যদি বসাই p অফ
1/2 ইজ ইকুয়ালস টু, তাহলে এখন 3x কিউব, তাহলে x কিউব x এর জায়গায় কত বসবে 1/2 বসবে, তাহলে 3 * 1/2 উপরে হচ্ছে হোল কিউব প্লাস 2x স্কয়ার, তাহলে x এর জায়গায় কত বসবে x এর জায়গায় কত বসবে হাফ 1/2 বসবে, তাহলে প্লাস 2 * 1/2 হোল স্কয়ার, ঠিক আছে, কারণ এখানে 2x স্কয়ার ছিল, মাইনাস 7x, তাহলে x এর কত বসবে 1/2, তাহলে -7 * 1/2 প্লাস 8 তাহলে টোটালটা মানে ক্যালকুলেশন করলে কত আসে 43/8 এবং আশা করছি তো ইকুয়েশন তোমরা বুঝতে পারবে, কারণ এগুলো একদম নরমাল ইকুয়েশন গুলো। তারপর অসুবিধা হলে কমেন্ট সেকশন তো রয়েছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। আচ্ছা দেখো একটা ইজি অঙ্ক, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই আসে, তোমরা একটু ভালো মতো অঙ্কটা দেখো যে তোমাদের কোথাও অসুবিধা হয় কিনা বুঝতে। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তারপরে পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, ফার্স্টে আমরা কি দেখলাম বহুপদী, ধ্রুবক, চলক এগুলো আমরা আইডিয়া নিয়েছিলাম, এরপরে আমরা দেখেছিলাম এক চলকের বহুপদী, এখন আমরা দেখবো হচ্ছে দুই চলকের বহুপদী। কি বলেছি দেখো, নিচের বহুপদীগুলো x ও y চলকের অর্থাৎ দুই চলকের বহুপদী, যেমন এখানে x ও আছে এবং এখানে y ও আছে, দুইটা চলকই তো রয়েছে, x এবং y চলক রয়েছে না, দুইটা চলক যেহেতু রয়েছে তাহলে সেটা কি হবে দুই চলকের বহুপদী। তাহলে দেখো 2x + 3y - 1, এখানে কিন্তু দেখো দুইটা চলক রয়েছে, একটা হচ্ছে 2x, এখানে x এবং এখানে 1, সরি এখানে x এবং এখানে y, এবং 1টা কি 1টা হচ্ছে ধ্রুবক, তাহলে 2x + 3y - 1, এটা হচ্ছে আমাদের দুই চলকের বহুপদী একটা ইকুয়েশন। তাহলে এখানে আবার যেমন x² - 4xy + y² - 5x + 7y + 1, দেখো পুরো ইকুয়েশন জুড়ে কিন্তু x এবং y রয়েছে খালি, এছাড়া কোনো কি চলক রয়েছে না, দুইটাই চলকই রয়েছে, সেগুলো কি কি x এবং y, এইজন্য এটা হচ্ছে দুই চলকের বহুপদী। পরবর্তী ইকুয়েশনটা যদি আমরা দেখি 8x³ + y³ + 10x² y + 6xy² - 6x + 2, এইটাতে দেখো পুরোটা কিন্তু x এবং y এই দুটো চলকই রয়েছে, এছাড়া কি কোনো চলক রয়েছে না, তাহলে এগুলো কি হলো, এগুলো হচ্ছে দুই চলকের বহুপদী। আচ্ছা নেক্সট এখানে কি রয়েছে দেখো, সাধারণভাবে এরূপ বহুপদীর পদগুলো cx⁻p এবং y⁻q আকারের হয়। সাধারণভাবে এরূপ বহুপদীর পদগুলো cx⁻p y⁻q আকারের হয়, যেখানে c একটি নির্দিষ্ট সংখ্যা, যেখানে কি c, এই যে cটা, এই যে c হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ ধ্রুবক, এবং p ও q অঋণাত্মক পূর্ণ সংখ্যা, p এবং q অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার একটু পড়ি, সাধারণভাবে এরূপ বহুপদীর পদগুলো cx⁻p y⁻q আকারের হয়, যেখানে c একটি নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ ধ্রুবক এবং p ও q অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক বলতে কি, এখানে 0 সহ ধনাত্মক 1 2 3 4 5 6 7 8 যে কোনো সংখ্যা হতে পারে, এবং আবার ঋণাত্মক -1 2 3 4 5 6 7 8 যে কোনো সংখ্যা হতে পারে শূন্য সহ, ঠিক আছে। আবার cx⁻p y⁻q পদে c হচ্ছে x⁻p এবং y⁻q এর সহগ, cটা কি, cটা হবে সহগ, এবং p + q হচ্ছে এই পদের মাত্রা, p + q, এই যে p + q, p + q হচ্ছে এই পদের মাত্রা। এরূপ বহুপদীতে উল্লেখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীটির মাত্রা বলা হয়। এরূপ বহুপদীতে উল্লেখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীটির মাত্রা বলা হয়।
এরূপ বহুপদীকে p of x, y আকারের প্রতীক দ্বারা সূচিত করা হয়। যেমন p of x, y equals to 8x cube plus y cube minus 4x square plus 7xy plus 2y minus 5 বহুপদীর মাত্রা 3 এবং p of 1, 0 equals to, তাহলে এখন যদি এখানে আমাদের ইকুয়েশন দেওয়া আছে, ওকে, ইকুয়েশনটা দেওয়া আছে, বহুপদীর মাত্রা হচ্ছে 3। মাত্রা কি? এই দেখো বহুপদীর যে মাত্রাটা সর্ব মাত্রা কি 3 না, তাই 3। তাহলে এখন যদি p of 1, 0 বসানো হয়, p of 1, 0 বসানো হয়, তাহলে x এর জায়গায় কত বসবে? 1 বসবে। x এর জায়গাগুলোতে কত বসবে? 1 বসবে এবং y এর কত বসবে? 0। তাহলে y এর যে পার্টগুলো সেগুলো সব বাদে যাচ্ছে, রাইট? সবগুলো বাদে যাচ্ছে। আমি যদি মানগুলো বসাই, যেমন যদি দেখো এই ইকুয়েশনে যদি আমরা বলি, তাহলে x এর ভ্যালু কত? 1, y এর ভ্যালু হচ্ছে 0। তাহলে x এর ভ্যালুগুলো 1 বসাবো, y এর ভ্যালু কত? 0। তাহলে এগুলো আগে বাদ যাবে, এটা বাদ যাবে, এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, রাইট? থাকে কি তিনটা, 8x কিউব minus 4x স্কয়ার minus 5। তাহলে 8x কিউব, তাহলে x এর ভ্যালু কত বসছে? 1, 1 এর কিউব করলে 1ই। তাহলে 8 into 1 কত হয়? 8। তাহলে 8 minus 4x স্কয়ার, তাহলে x এর কত বসবে? 1, 1 এর স্কয়ার কত হয়? 1ই। 4 into 1 কত, বা 4 multiply 1 কত? 4। তাহলে এখানে হচ্ছে 8 minus 4, তাহলে 8 minus 4, আর ধ্রুব কত ছিল? -5, তাহলে এখানে -5। তাহলে 8 minus 4 -5 is equals to কত? -1। কত থেকে? -1 থেকে। ঠিক আছে, দেখো তো একটু ভালো মতো যে দুই চলকের বহুপদী তোমরা বুঝতে পেরেছো কিনা। দুই চলকের বহুপদীটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু ভালো মতো তো একবার চেক করো। আচ্ছা, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই দুই চলকের বহুপদীটা। এরপরে এক চলকের বহুপদী বললাম, এরপরে দুই চলকের বহুপদী বললাম। এখন আমরা পড়বো হচ্ছে তিন চলকের বহুপদী। তিন চলকের বহুপদী কি বলেছে দেখো, x y ও z, x y ও z চলকের বহুপদীর পদগুলো cx টু দি পাওয়ার p, y টু দি পাওয়ার q, z টু দি পাওয়ার r আকারের হয়। x y z চলকের বহুপদীর পদগুলো cx টু দি পাওয়ার p, y টু দি পাওয়ার q ও z টু দি পাওয়ার r আকারের হয়, যেখানে c ধ্রুবক পদটির সহগ। এই যে সিটা হচ্ছে ধ্রুবক, এই সিটা হচ্ছে পদটির সহগ, এই পদের সহগ, এবং p q r অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে p প্লাস q প্লাস r কে এই পদের মাত্রা এবং বহুপদীটির উল্লেখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীটির মাত্রা বলা হয়, বহুপদীর মাত্রা বলা হয়। এরূপ বহুপদীকে px, y, z আকারের প্রতীক দ্বারা সূচিত করা হয়। যেমন তিনটা যদি থাকে, তাহলে তিনটা থাকলে কি হবে? তিনটা চলক যদি থাকে তাহলে তিন চলকের বহুপদী হবে। তাহলে এরকম বহুপদী কি হচ্ছে? p of x, y, z ইকুয়ালস কি দেওয়া আছে দেখো, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এই বহুপদীর মাত্রা কত? মাত্রা হবে 3। মাত্রা কত? 3। এবং এখন আমরা p of 1, 1, -2 অর্থাৎ x এর ভ্যালু ধরলো তারা 1, y এর ভ্যালু ধরলো তারা 1 এবং z এর ভ্যালু ধরলো তারা -2। তাহলে যদি বসাই তাহলে x এর ভ্যালু, তাহলে x এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 1। তাহলে 1 কিউব মানে কত? 1। তাহলে এখানে কত বসবে? 1 প্লাস
y কিউব এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 কে কিউব করলে কত হয় 1ই, তাহলে থাকে 1 প্লাস z কিউব z এর ভ্যালু কত -2, তাহলে -2 এর কিউব করলে কত আসে -8, তাহলে এখানে হচ্ছে আমরা -8, এরপর হচ্ছে রয়েছে হচ্ছে -3xyz, তাহলে -3 থাকবে, সাথে মাল্টিপ্লাই হবে 1 1 -2, তাহলে কত আসবে বা 1 1 -2, যেহেতু এখানে রয়েছে মাইনাস, তাহলে কত আসে হচ্ছে +6, মাইনাস হচ্ছে মাইনাস প্লাস +6, তাহলে কত আসে 1 1 1 1 যোগ করলে কত 1 এবং 1 যোগ করলে 2 2 এবং 6 যোগ করলে কত 8 8 - 8 মানে 0, তাহলে কত আসে 0। ক্লিয়ার? এটা একটু দেখো ভালো, তিন চলকের বহুপদীটা যে বুঝতে পেরেছো কিনা। একটা চলক থাকলে এক চলকের বহুপদী, দুটো চলক থাকলে দুই চলকের বহুপদী, এবং তিনটে চলক থাকলে হবে তিন চলকের বহুপদী। একটু ভালো মতো দেখো এটা। আচ্ছা, তো আশা করছি তিন চলকের বহুপদীটাও তোমাদের কাছে ক্লিয়ার। তারপর যদি তোমাদের সমস্যা হয় কমেন্ট সেকশন তো রয়েছে, কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আচ্ছা, আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, কি বলেছে দেখো, x² + 2 কে x + 1 দ্বারা গুণ করলে গুণফল কত। x² + 2 কে x + 1 দ্বারা গুণ করলে গুণফল কত। তাহলে গুণ করি, চলো। এখানে x² + 2 এবং x + 1 বহুপদী দুইটির গুণফল x² + 2 * x + 1, x² + 2 * x + 1, তাহলে মাল্টিপ্লাই করলে কত হয় দেখো, একবার x² এর সাথে x টা মাল্টিপ্লাই হবে, অর্থাৎ যদি আমি দেখাই ফার্স্টে এই যে x² কে দিয়ে আমরা ফার্স্টে এই x এ গুণ করি, x² * x, তাহলে কত হয় x³ প্লাস, এরপর আমরা এই x² এর সাথে আমরা 1 টাকে গুণ করি, এই 1 টাকে গুণ করি, তাহলে কত হবে x² * 1 করলে কত হয় x², তাহলে এই যে x², এরপর এই 2 টাকে এই 2 দিয়ে আমরা হচ্ছে ফার্স্ট x টাকে গুণ করব, তাহলে কত হয় 2x, তাহলে এই যে 2x, এবং এরপর 2 এর সাথে গুণ করব 1 টাকে, তাহলে কত হবে 2 * 1 2, তাহলে কত আসে x³ + x² + 2x + 2। একটি বহুপদী যার মাত্রা 2 + 1 = 3, তাহলে মাত্রা কত, বহুপদীর মাত্রা হচ্ছে 3 এবং মুখ্য সহগ হচ্ছে 1 * 1 কত 1। তাহলে এই যে বহুপদীর দুটি গুণফল কত আসলো x³ + x² + 2x + 2, যেটা এই বহুপদীর একটি মাত্রা হচ্ছে কত 3 এবং মুখ্য সহগ কত 1। ক্লিয়ার? একদম ইজি ম্যাথ, একদম সহজ ম্যাথ, এগুলো প্রায়ই আসে তোমাদের সৃজনশীল বিভিন্ন প্রশ্নে আসে, বিভিন্ন যেটা 2 মার্কে থাকে সেই কোশ্চেনগুলোতে মূলত এই ছোট ছোট ম্যাথগুলো দেয়। তোমরা যদি এগুলা খুব ভালো মতো বাসায় প্র্যাকটিস করো, তাহলে এই ম্যাথগুলা যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবে এবং খুব ভালো মতো তুমি অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, উদাহরণ 3 কি বলছে দেখো, x² + 1 * x - 6 কে 2x² + 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত। x² + 1 * x - 6 কে 2x² + 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত সেটা বের করতে বলছে। তাহলে এখানে ভাজ্য কত, ভাজ্য p of x = x² + 1 * x - 6, এটা হচ্ছে ভাজ্য, এই যেটা এটা হচ্ছে ভাজ্য, কি p of x = x² + 1 * x - 6, অর্থাৎ আমি যদি দেখাই তোমাদের, এই যেটা এটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে, এটা হচ্ছে ভাজ্য, তাহলে এটা লিখলাম x² + 1 * x - 6। এখন এটাকে
গুণ করতেছি, তাহলে ফার্স্টে এক্স স্কয়ার দিয়ে আমরা ফার্স্টে এক্স গুণ করি, তাহলে এক্স স্কয়ার ইনটু এক্স গুণ করলে কত এক্স কিউব, এই যে এখানে এক্স কিউব। এরপরে এক্স স্কয়ার দিয়ে আমরা 6 কে গুণ করলাম, তাহলে কত হয় এক্স স্কয়ার ইনটু 6, তাহলে 6 এক্স স্কয়ার। যেহেতু এখানে মাইনাস হয়েছে তাহলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, এর জন্য মাইনাস 6 এক্স স্কয়ার। এরপরে 1, এবার এই 1 দিয়ে আমরা হচ্ছে এক্স কে গুণ করব, তাহলে সরি এটা কি, আচ্ছা যদি গুণ করি এখন, দুঃখিত, আচ্ছা তো এখন এই 1 দিয়ে আমরা হচ্ছে x এ গুণ করব, তাহলে 1 * x কত x, এবং এই -6 দিয়ে আমরা হচ্ছে 1 কে মাল্টিপ্লাই করব, তাহলে -6 * +1 কত হয় -6, তাহলে এই যে -6। এটার ভিতরে মাত্রা দেখ কত, x এর মান সর্বদি কত 3 না, তাহলে মাত্রা হলো 3, মাত্রা কত, মাত্রা হলো 3, মাত্রা হচ্ছে 3, এবং মুখ্য সহগ কত, এই x3 এর সাথে সহগ কত 1, তাহলে মুখ্য সহগ কত হবে 1, মুখ্য সহগ হলো 1। আর ভাজক q অফ x, এই ভাজক যেটা এটা হচ্ছে ভাজক, তাহলে ভাজক q অফ x = 2x² + 3, 2x² + 3, এটার মাত্রা কত, এই যে মাত্রা দেখতে পাচ্ছি আমরা, মাত্রা হলো 2, এবং মুখ্য সহগের সাথে কত আছে এই যে 2, তাহলে মুখ্য সহগ কত 2, ঠিক আছে, মুখ্য সহগ হলো 2। এখন আমরা যেটা করব, p অফ x কে q অফ x দিয়ে ভাগ করলে ভাগফল p অফ x = 1/2 * x - 3, এবং ভাগশেষ আসবে হচ্ছে r অফ x = -x/2 + 3, কত আসে -x/2 + 3। কাজেই ভাগফল p অফ f অফ x একটি বহুপদী যার মাত্রা হলো 3 - 2, অর্থাৎ কত আসে 1, এবং মুখ্য সহগ আসে হচ্ছে 1/2, এবং ভাগফলটা কি হয়, ভাগফল নরমাল ভাগফলের মতোই, নরমাল যেভাবে ভাগ করা হয় সেই ভাগের মাধ্যমেই মধ্যে ভাগফল এবং ভাগশেষগুলো বের করা হয়। তো তোমরা এটা বাসে প্র্যাকটিস করবে, কারণ এটা একদম ইজি জিনিস, এই নরমাল ভাগ গুণ কিভাবে করে এই জিনিসগুলো তোমরা ইজিলি পারো, কারণ তোমরা এগুলা সেই 6, 7, 8 ভাগ নরমাল ভাগ তো তোমরা আরো ছোট ক্লাসেই করে আসছো, তাই না? এই জিনিসগুলো খুবই ইজি, তোমরা নরমালি ভাগটা পারবে। এবং যদি না পারো কমেন্টস করে জানাবে যে ভাই এই ভাগটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বা এই পার্টটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা পরবর্তীতে তোমাদের এই ভাগগুলো ইজি, এই যে ভাগগুলো থাকবে এই ভাগগুলো আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু অঙ্কটা ভালো দেখো। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে, তো তোমরা একটু মনোযোগ সহকারে কিন্তু এই অঙ্কটা একটু দেখবে, ঠিক আছে? আচ্ছা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে এখন আমরা দেখবো হচ্ছে ভাগসূত্র। তো ভাগসূত্র কি দেখি, যদি p অফ x ও p অফ x উভয়ই x চলকের বহুপদী হয় এবং q অফ x এর মাত্রা লেস দেন অর ইকুয়াল, আচ্ছা q অফ x এর মাত্রা লেস দেন অর ইকুয়াল p অফ x এর মাত্রা হয়, তবে q অফ x দ্বারা p অফ x কে ভাগ করলে ভাগফল হবে f অফ x এবং ভাগশেষ হবে r অফ x পাওয়া যায়। যেখানে কি বলছে যে f অফ x ও r অফ x উভয়ই x চলকের বহুপদী, f অফ x যেটা আমরা পাবো এবং r অফ x যেটা পাবো সে দুটোই হবে x চলকের বহুপদী হবে। সেকেন্ড, f অফ x এর মাত্রা ইকুয়ালস টু p অফ x এর মাত্রা মাইনাস p অফ x এর মাত্রা। তাহলে f অফ x এর মাত্রা, f অফ x এর মাত্রা যেটা হবে সেটা কিভাবে পাবো, p অফ x এর মাত্রা থেকে মাত্রা বিয়োগ করব আমরা, p অফ x এর মাত্রা মাইনাস p অফ x এর মাত্রা। এরপর 3 নাম্বার যেটা r অফ x ইকুয়ালস টু 0 অথবা r অফ x এর মাত্রা লেস দেন q অফ x এর মাত্রা, r অফ x ইকুয়ালস টু 0 এবং r অফ x এর মাত্রা লেস দেন q অফ x এর মাত্রা।
আবার ঘ বলছে যে সকল x এর ঘ বলছে কি সকল x এর জন্য p of x is equals to f of x into q of x plus r of x। সকল x এর জন্য p of x is equals to f of x into q of x plus r of x। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা এটা হচ্ছে ভাগসূত্র। আচ্ছা, তো আবার পড়ি একটু। সকল যদি সকল x এর জন্য ax b p of x plus q হয়, তবে x 0 ও x 1 বসিয়ে পাই b q এবং a plus b p plus q, যা থেকে দেখা যায় যে a p এবং b q। এটা হচ্ছে প্রথমটা। এরপরে দ্বিতীয়টা কি বলেছে দেখো, যদি সকল x এর জন্য ax স্কয়ার plus bx plus c px স্কয়ার plus qx plus r হয়, তবে x 0, x 1 ও x -1 বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় x 0, x এ আবার 1 এবং -1 বসিয়ে পাই, কি পাই c r। a plus b plus c p plus q plus r এবং a minus b plus c p minus q plus r, যা থেকে দেখা যায় যে a p, b q এবং c r। কি কি a p, b q এবং c r। এবং 3 নাম্বারটা হচ্ছে সাধারণভাবে দেখা যায় যে যদি সকল x এর জন্য a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot x, আবার an minus 1 x plus an is equals to p0 x to the power n plus p1 x to the power n minus 1 plus p2 x to the power n minus 2 plus dot plus pn minus 1 x plus p of pn হয়, তবে a0 is equals to p0। তাহলে কি হবে a0 is equals to p0, a1 is equals to p1, আবার dot a n minus 1 is equals to pn minus 1, আবার an is equals to pn। ঠিক আছে, অর্থাৎ সমতা চিহ্নের উভয় পক্ষে x এর একই ঘাতযুক্ত সহগদ্বয় পরস্পর সমান। কি বলছে আবার পড়ি, সমতা চিহ্নের উভয় পক্ষে x এর একই ঘাতযুক্ত সহগদ্বয় পরস্পর সমান। এটা হচ্ছে মূলত সমতা সূত্র। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা সমতা সূত্রগুলো। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছি। এরপর হচ্ছে অভেদ অর্থাৎ আইডেন্টিটি। কি বলছে দেখো, দুইটি বহুপদী p of x ও q of x সকল x এর জন্য সমান হলে এদের সমতাকে অভেদ বলা হয়। দুইটি বহুপদী p of x ও q of x সকল x এর জন্য সমান হলে এদের সমতাকে অভেদ বলা হয়, এবং তা বুঝাতে অনেক সময় p of x q of x লেখা হয়। এখানে p of x ও q of x বহুপদী দুইটি অভিন্ন হয়। এই তিনটা সমান যে চিহ্নগুলো তিনটা, এই চিহ্নকে অভেদ চিহ্ন বলা হয়। এই সমান যে চিহ্নটা, তিনটা দাগ থাকবে, সমান কি হয়, দুটো দাগ, এরকম আরেকটা যদি দাগ থাকে, সেই চিহ্নকে বলা হবে অভেদ চিহ্ন। সাধারণভাবে একই চলক সমূহের দুইটি বীজগণিত রাশির সমতাকে অভেদ অর্থাৎ আইডেন্টিটি বলা হয়। যদি রাশি দুটিতে প্রতিটি চলকের ডোমেন একই হয় এবং চলক সমূহের ডোমেনভুক্ত মানের জন্য রাশি দুটির মান সমান হয়, যেমন
x into x plus 2 is equals to x স্কয়ার, তাহলে x এর সাথে x কে গুণ করলে কি হয় x স্কয়ার, আর 2 এর সাথে x কে গুণ করলে 2x, তাহলে x স্কয়ার প্লাস 2x আবার x plus y হোল স্কয়ার is equals to কি, এটা হচ্ছে ফর্মুলা x plus y হোল স্কয়ার, এটা কিসের ফর্মুলা a plus b হোল স্কয়ার ফর্মুলা, আর x plus y হোল স্কয়ার is equals to x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার উভয়ই অভেদ, ঠিক আছে। আচ্ছা, তো এটা বুঝতে পেরেছো অভেদটা কি জিনিস, আইডেন্টিটির। আচ্ছা, আশা করছি এটাও বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের আজকের ক্লাসটিতে, আমাদের ক্লাসটি দেখার জন্য। আমাদের ক্লাসটি আমরা যে যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, মূলত আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে, চলক, ধ্রুবক, তারপর হচ্ছে বহুপদী, এরপরে আমরা এক চলকের বহুপদী অর্থাৎ যেখানে একটা মাত্র চলক থাকবে, এরপর দুই চলকের বহুপদী যেখানে দুইটা চলক থাকবে, এরপর তিন চলকের বহুপদী যেখানে তিনটা চলক থাকবে, এই বিষয়গুলো, তারপর এই রিলেটেড ম্যাথগুলো আমরা করলাম। এরপর আমরা অভেদ নিয়ে আলোচনা করলাম, এই মূলত তারপর আমরা ভাগ সূত্র, এরপর সমতা সূত্র, এই মূলত এই টপিকগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করলাম। তো আশা করছি তোমরা আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের কারো কোনো সমস্যা নেই। তারপর যদি তোমাদের কারো সমস্যা হয়ে থাকে কোনো না কোনো ছোট হোক বড় হোক যে কোনো বিষয় তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের সমস্যাগুলোর ব্যাপারে। আমরা আমাদের চ্যাপ্টার শেষে পরবর্তীতে তোমাদের সকল সমস্যাগুলোর ভিত্তিতে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আমরা তোমাদের এই যতগুলো সমস্যা থাকবে যাবতীয় সেই সমস্যাগুলো আমরা একটা সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের সমস্যা কোথায়। এবং তোমরা যে আজকে নতুন আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করছো, আমাদের আজকে প্রথম আমাদের ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে, তাহলে আমাদের দেওয়া সকল আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং আজকে আমাদের যে আমরা যে লেকচার ভিডিও, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাহলে তারাও আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে। এবং তোমরা অবশ্যই যেহেতু এখন করোনার সময় চলছে, তোমরা অবশ্যই বাসা অবস্থান করো এবং একান্ত যদি বাসাতে বের হতে হয় তাহলে অবশ্যই তোমার মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করো, তাহলে তুমি এবং তোমার পরিবার সবাই সুস্থ থাকতে পারবে। এবং তোমাদের কিন্তু অনেকে আছে যাদের একটা কমপ্লেন থাকে যে তোমাদের অঙ্ক হচ্ছে একটা ভয়ের সাবজেক্ট, তোমরা অঙ্ককে ভয় পাও। আসলে অঙ্ক ভয়ের সাবজেক্ট না, অঙ্ক হচ্ছে খুব মজার একটা সাবজেক্ট, কিন্তু এই অঙ্কের প্রতি মজাটা পেতে হলে তোমাদের অবশ্যই বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং বাসায় অঙ্ক অনুশীলন করতে হবে, তাহলে দেখবে তোমরা একসময় যে তোমাদের অঙ্কের প্রতি সেই ভয়টা কাজ করবে না এবং তোমরা খুব ভালো মতো অঙ্ক, যে কোনো অঙ্ক তুমি খুব সুন্দর মতো করতে পারছো। তো তার জন্য তোমাদের অবশ্যই বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অঙ্ককে ভালোবাসতে শিখো। আল্লাহ হাফেজ।